নমস্কার। আজকের সকাল, আজকের দিনটি সমস্ত বাঙালির কাছে বা বলা যেতে পারে সমস্ত ভারতবাসীর কাছেই বিশেষ একটি দিন। তবে যে কারণে বিশেষ এই দিনটি, সে কারণ তো তিনি আমাদের দিয়ে গেছেন। তার কারণ রবি ঠাকুরের সৃষ্টির মধ্যে আমরা যে প্রত্যেক দিন ডুবে থাকি, প্রত্যেকটি দিনই এখনো পর্যন্ত তাঁর সৃষ্টি দিয়ে আমাদের কাছে বিশেষ হয়ে ওঠে। সেই জন্যই হয়তো তার এই যে বিশেষ দিনটি এত বছর পরেও সকলের কাছে বিশেষ। আমাদের সমস্ত অনুভবের মধ্যে, সমস্ত কাজের মধ্যে কোথাও না কোথাও, কখনো না কখনো যদি আমরা অনুভবগুলোকে ভাষায় মূর্ত করতে চাই, এখনো পর্যন্ত আমাদের তাকেই আশ্রয় করে চলতে হয়। আর সেই জন্যই বোধহয় তিনি রয়েছেন আমাদের হৃদয়ের অন্তঃস্থলে। আজকে আমাদের তাই রবি ঠাকুরের জন্মদিনের বিশেষ আয়োজন। রবির আগে কবি প্রণাম। গানে গানে লাইভে আজকে রয়েছেন একজন বিশেষ অতিথি, যিনি আমাদের অত্যন্ত প্রিয় সঙ্গীত শিল্পী, কিন্তু তার থেকেও আজকের সকালটা গানে গানে লাইভের জন্যও বিশেষ, কারণ তাকে আমরা একটু অন্য ভূমিকায় পাবো। তাকে এভাবে কিন্তু সেভাবে আমরা পাইনি, আর সেটাই আমাদের কাছে বেশ একটা প্রাপ্তির সকাল হয়ে উঠবে। সেই কারণেই গৌতম দা আমাদের সঙ্গে রয়েছেন, গৌতম ঘোষাল। সুপ্রভাত। সুপ্রভাত। একেবারে মানে গৌতম দাকে ঠিকই বলেছো। আমি এইভাবে শুধু রবি ঠাকুরের গান নিয়ে হয়তো অন্য গানের প্রসঙ্গ আসবে আমাদের আড্ডায়, আলোচনায়। আগে কখনো কোনোদিন কোনো হলে বা স্ক্রিনে আসেনি। সেটাই তো আমাদের কাছে প্রাপ্তি। আজকে রবি ঠাকুরকে অন্য রকম ভাবে, মানে আপনার চোখে বা আপনার কাছে রবি ঠাকুর প্রত্যেকটি বাঙালির কাছেই বিশেষ, কিন্তু এই যে বলে আশ্রয়, হ্যাঁ আশ্রয় একদম একদম সেই আশ্রয় ছাউনি আর কি, একেবারে সেই আশ্রয়টুকু ঠিক কতটা কিভাবে জুড়ে আছে, এবং তার সঙ্গে সঙ্গে কি হয়, আমাদের তো সব যে ভাবনা, আমরা সব ভাবনা তো আমাদের সব অনুষ্ঠান বা সব মুহূর্তে প্রতিফলিত করতে পারি না। আজকের সকালটা একটু আপনার কাছে রবি ঠাকুর ঠিক কিভাবে আশ্রয় হয়ে উঠেছেন, বা তাঁর যে সৃষ্টি, সেই সৃষ্টিকে কিভাবে আপনি আঁকড়ে ধরেছেন বারবার, সেই কথাগুলো শুনবো, সেই কথাগুলো নিয়ে চলবো, শুনবো সেসব। আমি চেষ্টা করব সেটা তোমার যে প্রসঙ্গে বলছো যে বলার, কিন্তু সেটা হচ্ছে যে আমি তো শুধুমাত্র রবীন্দ্রনাথের গান হিসেবে কোনো চর্চা করিনি, গুরু ধরে রবি ঠাকুরের গান শিখিও নি। যেগুলো শিখেছি মায়ের কাছে প্রথম শোনা, তারপরে সঙ্গীত চিন্তা পড়েছি, তারপরে যেমন সমস্ত মধ্যবিত্ত বাঙালি রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরেছি অনেক বয়সে। রবি ঠাকুরকে একটু হলেও চিনেছি অনেক বয়সে, 40-42 পরে, বুঝতে পেরেছি। একদম সবাই বোধহয় তাই হয়, মানে একটা সময় পরে খুব বেশি মানে ব্যবচ্ছেদ করার মতন সাংগীত রবি ঠাকুরের সম্বন্ধে জ্ঞান আমার নেই। যেটা আছে বোধ, দর্শনকে আঁকড়ে ধরা, সেটা কথা আমি তোমার মতো তো সুন্দর কথা বলতে পারি না, তো জানি না কতটা পারবো বলতে। আপনি এত সুন্দর গান করেন, আমরা সেই গানটাই শুনবো সবথেকে বেশি করে। তো আমার পছন্দের গান দিয়ে যদি শ্রোতারা বোঝেন যে না এই মানুষটি এইভাবে দেখেন, এই আর কি, তাহলে একটা গান দিয়েই বরং সেই শ্রদ্ধা জ্ঞাপন শুরু হোক। রবি ঠাকুরের আমার শুধু আমার কেন, আর অনেকেরই মনে হয় যে এই যে বিভিন্ন পর্বে ভাগ করা হয় না, প্রকৃতি, প্রেম, পূজা, ভাগ করা হয়েছে বটে, কিন্তু আমার কোথাও মনে হয় সবই অ্যামালগামেটেড, মানে একসঙ্গে মিলেমিশে একটা সুন্দর রান্না যেমন হয়, আলাদা করে বোঝা যায় না, সেরকম কষানো একটা গান আর কি, মানে সুন্দর করে কষে একটা রান্না করা। তো কোথায় প্রেম, পূজা প্রেমের সঙ্গে মিশে গেছে, প্রকৃতি পূজার সঙ্গে মিশে গেছে। যেমন আমাদের অনেক পৃথিবীর অনেক জনজাতির মধ্যে প্রকৃতিকে পূজা করার চল আছে, তা প্রকৃতি আর পূজা সে অর্থে একই। এবং একটা কথাও এক্ষেত্রে আমার মনে হয় বলাটা বোধহয় আমার নিজের মনে হয়েছে, আমি যখন জানতাম না যে এই গানটি হচ্ছে প্রকৃতি পর্যায়ের অথবা এই গানটি হচ্ছে প্রেম পর্যায়ের, কিন্তু পর্যায় জেনে ভালোবাসা, হ্যাঁ, তখন কিন্তু আমার মনে হয়েছে এটা বোধহয় ভালোবাসার কারোর জন্য লেখা। পরে দেখেছি পূজা পর্যায়ে। যেমন সবথেকে বড় উদাহরণ অনেক পরে জানলাম, শুনে আমাকে হাসবেন, আমাকে অপদার্থ ভাববেন হয়তো, কতবারও ভেবেছিলাম গানটা আমি প্রেমের গানই ভেবেছিলাম। সবারই তাই ভাবার কথা প্রথমে। তুমি দেখো, আমি যদি গাই গানটা, যেটা সুযোগ হয় একদম, বা দর্শকদের শ্রোতাদের যদি শুনে পড়ে দেখবেন, এটা শেষে কেমনই কহিব বলছি না, তোমার প্রেমের কথা কেমন করে বলবো এখন, একদম প্রেমেরই তো গান, কিন্তু পূজা, সেরকম আর কি। তা আমি এরকম একটা পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণ
এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে খুঁজবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বফানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বফানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশ
অসাধারণ, কি জানি কেমন গাইলাম। খুব সুন্দর, অন্যরকম। মানে হলো না, এ জীবন পূর্ণ করো যখন বলা হচ্ছে, সত্যি সত্যি আমরা মানে সেই সময় মনে হচ্ছে শুদ্ধ হচ্ছি, আরো বেশি পূর্ণ স্নানে স্নাত হচ্ছি। আর রবি ঠাকুর বোধহয় সবসময় ভীষণ পজিটিভ সমস্ত কিছুর বলে গেছেন। মানে একদম তাই। আমি তো মানে আমার চিরকালই তাই, পার্থিব কিছু দেওয়ার দায়িত্ব ঈশ্বরের থাকে না। ঠিক, পবিত্র করো, শুদ্ধ করো, আমার ছেলে চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, এই ঠাকুরের এই সমস্ত এক কান দিয়ে শোনে এক কান দিয়ে বার করে দেয়। ঠিক। এবং সত্যি কথা বলতে কি, হ্যাঁ, নিজেকে বোধহয় আরো বেশি শুদ্ধ করার সেইটুকু। উনি তো বলেছেন যে মানুষের প্রধান ধর্ম হচ্ছে আমি হয়তো পরপর ঠিক বলছি না, কিন্তু এই তিনটে শব্দই ছিল, ছোটবেলায় পড়েছিলাম, পরিবর্তন, পরিমার্জন, পরিমার্জন, পরিবর্ধন, পরিবর্তন। একদম, এটা পার্থিব চাওয়া না, প্রতি মুহূর্তে নিজেকে কারেক্ট করা, ঠিক শুদ্ধ করা, এই আর কি। এই যে শুদ্ধ করা এবং কোথাও গিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এটিও বোধহয় আমরা তার লেখা থেকে, তার কবিতা থেকে, তার গান থেকে ভীষণ রকমভাবে পাই। তিনি যে শুধুমাত্র প্রেমের কবি এমন তো নন, তিনি জীবনের কবি। জীবনের প্রতিটি বোধকে বোধহয় আমরা ছুঁতে পারি তার সৃষ্টি দিয়ে। ঠিক তেমনই ভীষণ খারাপ কিছু সময়ে, ভীষণ দুঃসময়ে, সেখান থেকেও আবার সামনের পথে এগিয়ে চলার যে আশাটুকু, সেই আশাটুকুও বোধহয় কোথাও তার লেখার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে। একটা কবিতা একটু শোনাবো দুঃসময়? অবশ্যই অবশ্যই। তো সেরকমই তাহলে কিছু বলি, যেখানে আশার কথা বলা হয়েছে। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিকে দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ, হরি বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা, এ নহে মুখর বনুমর্মর পুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে, কোথারে শ্বেতের ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সেনীর কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সৎপরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূরে দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে থাইয়া, বহুদূরে তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো, সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা,
আছে শুধু পাখা, আছে মহান অভঙ্গন, উষাদি সাহারা নিবিড় তিমির মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। থ্যাংক ইউ। সবসময় রবি ঠাকুর যেখানে থাকেন পরিবেশ তো অন্যরকম হয় খুব স্বাভাবিকভাবে। ঠাকুর ঠাকুর পরিবেশ হয়ে যায়। আমি তো মানে হাসির কথাই বললাম, কিন্তু আবার হাসির কথা বলিও নি। একদম সত্যি কথা। একটা উপাসনা, একটা পূজা পূজা ভাব থাকে না? একদম অবশ্যই। আর এই মানুষটার মধ্যে একটা এই যে বাউল বাস করতো না, নিজের জন্য কিছু চাওয়ার নেই, এত কষ্ট সয়েছেন সারা জীবন, অথচ নিজের জন্য কিছু চাননি। একটু ভালো করে শুদ্ধ মন নিয়ে তার কথা ভাবলেই কেমন একটা হয়ে যায়। একদম তখন নিজের মধ্যে কিছুটা শুদ্ধতা বোধহয় চলে আসে। উনি তো ঠাকুর ছিলেন না, পদবী ঠাকুর ছিলেন। হ্যাঁ ঠিক। তো উনি মানুষই ছিলেন, কিন্তু আমাদের সাধারণ মানুষের থেকে হাজার হাজার গুণ বেশি প্রতিভা সম্পন্ন মানুষ ছিলেন। কি না করেছেন, যেখানে হাত দিয়েছেন সেখানেই শোনা হয়েছে। একদম। আচ্ছা, আজকে এই যে পুজো একটা পরিবেশ, সেই পুজোর নিবেদনে আরো যারা রয়েছেন তাদের সঙ্গে একটু পরিচয়টা বরং করিয়ে দিই। ইন্দ্রদা রয়েছেন ওদিকে কিবোর্ডে। ইন্দ্র আমার বহুকালে পুরনো বন্ধু, হ্যাঁ, খুব গুণী বন্ধু, আমি খুব লাকি যে একটা গুণী বন্ধু আমার আছে। চন্দন গিটারে, ওর একটা অন্য নামও আছে রোহন, আমি না খুব গুলিয়ে ফেলি, রোহন না চন্দন। প্রীতম এদিকে তবলায়। প্রীতম বহু ছোটবেলায় আমি যখন প্রথম গান গাইতে শুরু করলাম তার কয়েক বছর পর থেকে, ও নেহাতি খুবই ছোট আমার থেকে, এখন একটু বড় হয়ে গেছে, তখন থেকে। হ্যাঁ, আসলে ও তো বড় হবে না, আমি তো বড় হয়েছি আগে থেকে। সে অর্থে আমার কাছে কোনোদিনই বড় হবে না। তো অনেক ছোটবেলাতে দেখেছি ওকে, বাজিয়েছে আমার সঙ্গে। তা আমি এবার একটা পূজার গানই শোনাই। বেশ, একদম। দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখির আগে। সমুখ আকাশে চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে, সমুখ আকাশে চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে, দাঁড়াও হে আমার পরানো, পলকে পলকে চোখে চোখে তব দরস মাগে, দাঁড়াও আমার আখির আগে।
ইহারো মাধুরী বাড়াও হে। এই যে ধরণী চেয়ে বসে আছে, ইহারো মাধুরী বাড়াও হে। ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে। যাহা কিছু আছে সকলি ঝাঁপিয়া, ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া। যাহা কিছু আছে সকলি ঝাঁপিয়া, ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া। দাঁড়াও হে, দাঁড়াও যেখানে বিরহী হিয়া, তোমারি লাগিয়া একলা জাগে। দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে। দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। আহা, কি অসাধারণ! আপনি কেন রবি ঠাকুরের গান আরো বেশি করে শোনান না আমাদের? এটা আমার অভিযোগ, অনুযোগ। কেন রবি ঠাকুর গান গাইলে লোকে বড় বড় চোখ করে আমাদের তাকিয়ে থাকে? এটা আমার অভিযোগ। আমরা তো বড় বড় চোখ করে তাকাচ্ছি না, আমরা মন দিয়ে শুনছি। কিন্তু এই ভুল হলো, এখানে গামার জায়গা মাগা হলে সর্বনাশ, নিশার জায়গায় সানি হলে না হয় উচিত। তো ওনার গান আসলে অন্যরকম করে গাইলে আর সেটা ওর কম্পোজিশন থাকে না। আমি নিজে কম্পোজার, তো আমি বুঝি। বেশ, আমরা আরো শুনবো এই বিষয়ে। সঙ্গে আমাদের একজন বিশিষ্ট শিল্পী আছেন এই মুহূর্তে, মনোজ মুরলী নায়ার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। একটু তার সঙ্গে কথা বলবো টেলিফোনে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার দাদা, ভালো আছেন? নমস্কার। 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 হ্যাঁ, ভালো আছি। আজকে তো একটা বিশেষ সকাল এবং বিশেষ দিন, এবং কে ফোন করেছে? মনোজ দা। সর্বনাশ করেছে। গৌতম দা এখানে ভয় পাচ্ছেন। তো এই বিশেষ যে দিনটি, সেটা তো আপনার কাছে সবসময় বোধহয় শুধু একটি বিশেষ দিন হিসাবে না, তার সৃষ্টি নিয়ে সবসময় আপনার পথ চলা, প্রত্যেকটি দিনই বিশেষ সেই অর্থে, তাই তো মনোজ দা? একদমই তাই। আমি এটা একদম সহমত যে আমরা যারা রবীন্দ্রনাথের গান গাই, মানে গাই বলতে শুধুমাত্র কণ্ঠ দিয়ে গান গাইবার কথা বলছি না, রবীন্দ্রনাথের গানকে ধারণ করতে হয়। ঠিক ঠিক ঠিক। লাইক মানে এটাকে ধারণ করে গাইতে হয়। তো সেইটার জন্য রবীন্দ্রনাথের জন্মদিন ডেফিনেটলি সেটা একটা দিন আমরা পাই যেদিন আমরা যারা রবীন্দ্রনাথের গান গাইও না, তারাও আমরা রবীন্দ্রনাথের স্মরণে চলে আসি। তো সেই হিসেবে আমার কাছে রবীন্দ্রনাথের গান আজকের দিনে যারা মানে রবীন্দ্রনাথের গান করেন না, তাদের জন্যও আজকের দিনটা খুব বিশেষ। আমরা সবাই এক দলে অন্তর্ভুক্ত হয়ে যাই কোনো না কোনো ভাবে, সেটা সত্যি একটা সেলিব্রেশন করার মতনই বিষয়। একেবারেই তাই। এবং মানে রবি ঠাকুর শুধুমাত্র ওই যে আপনি বললেন যে ধারণ করি, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে অন্তরে ধারণ না করে বোধহয় তাকে সবার মধ্যে বা সবার অন্তরে পৌঁছে দেওয়াটা বোধহয় সম্ভবপর হয় না। দুঃসাধ্য ব্যাপার। ঠিক ঠিক ঠিক, একদমই তাই, একদমই তাই। আর আজকে তো আপনি ভীষণ ব্যস্ত, খুব স্বাভাবিকভাবেই অনেক অনেক অনুষ্ঠান। না না, আমি সবসময় ব্যস্ত থাকি। না, সেটা আমি জানি, সবসময় ব্যস্ত, কিন্তু কেন ব্যস্ত থাকি সেটা ব্যাখ্যা করি। সেটাই বলছি যে মানে এই ব্যস্ততাটা শুধুমাত্র এই 25শে বৈশাখ বা 22শে শ্রাবণ উপলক্ষে না, আমার ব্যস্ততা রবীন্দ্রনাথকে নিয়ে রোজই থাকে। একদম, সেটা অবশ্যই আমরা জানি, সেটা তো একদম ঠিক কথা। সেই হিসেবে ব্যস্ত, ওই অন্য অর্থে বলিনি। একেবারেই। তো এই বছর বিশেষ কিছু ভাবনা তাকে নিয়ে আপনার, বা মানে আমি বলছি বিশেষ কোনো আয়োজনের ভাবনা তো সবসময় বিশেষ হয় না। আমি সেরকম কিছু মানে এখনই দেখতে পাচ্ছি না, দেখি যদি কিছু আসে মাথায়। আচ্ছা, বেশ, অনেক অনেক ধন্যবাদ দাদা। ভালো থেকো ভাই মনোজ।
গৌতম দা বোধহয় এই মুহূর্তে বোধহয় মনোজদা নেই, মনোজদা বোধহয় চলে গেছেন। কিন্তু একটা গান আমার গান শুনে ভয় লাগে, জানো তো, এরা তো রবীন্দ্রনাথের গানটা খুব ছোটবেলা থেকে গুরু ধরে শিখেছেন, সেই পরিবেশে বড় হয়েছে এরা, তো এটাই ভয় লাগে আর কি। ভয় আর গেল না জীবনে, বুঝতে পেরেছো? না ঠিক আছে, ভয়কে তো জয় করতেই হবে কখনো না কখনো, আজকের দিনটা দিয়ে সে জয় করা শুরু হোক আর কি। আর রবীন্দ্রনাথ তো নিজেই বলেছেন ভয় না পেয়ে এগিয়ে যেতে। আমি ভয় করবো না, ভয় করবো না একদম। ঠিক আছে, তাহলে আরেকটা আমরা গান শুনতেই পারি রবি ঠাকুরের। আচ্ছা, কি গান গায় বলো তো? আজি তোমায় আবার চাই শোনাবারে, আজি তোমায় আবার চাই শোনাবারে, যে কথা শোনায়েছি বারে বারে, আজি তোমায় আবার চাই শোনাবারে। আমারও পরাণে আজি যে বাণী উঠিছে বাজি, আমারও পরাণে আজি যে বাণী উঠিছে বাজি, অবিরাম বর্ষণ ধারে, আজি তোমায় আবার চাই শোনাবারে, যে কথা শোনায়েছি বারে বারে, আজি তোমায় আবার চাই শোনাবারে। করুণ সুধায় না অর্থ নাহি তার, করুণ সুধায় না অর্থ নাহি তার, সুরের সংকেত জাগে পুঞ্জিত বেদনা, স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়া উঠে ক্ষণে ক্ষণে, স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়া উঠে ক্ষণে ক্ষণে, কানে কানে গুঞ্জরিব তাই, বাদলের অন্ধকারে, আজি তোমায় আবার চাই শোনাবারে, যে কথা শোনায়েছি বারে বারে,
কি অসাধারণ, আমরা বারবার শুনতে চাই, বারবার শোনার মধ্যে দিয়ে আরও বোধহয় নিজেদেরকে আরও কোথাও নিজেদেরকে সমৃদ্ধ করতে চাই। আসলে তার সৃষ্টির তো কোনো অন্ত নেই, আর যার জন্যই বোধহয় তাকে যে শোনা, সেই শোনারও বোধহয় কোনো শেষ নেই। তবে আজকে গৌতম দাকে পেয়েছি, গৌতম দার কাছ থেকে নতুনভাবে, মানে গৌতম দাকেও নতুনভাবে পাওয়া, কিন্তু আজ অন্যরকমভাবে পাওয়া।